ফ্যাসিস্ট আমল সেটা পেরিয়ে যাওয়ার পরে 5ই আগস্টে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগের পরেও আমরা দেখেছি প্রায় 1.5 বছর অতিবাহিত হওয়ার পরে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং মাটি স্পর্শ করে তিনি তার সেই আবেগের কথা সেই ভালোবাসার কথা সেটি তিনি জানিয়েছেন। তার যে দলীয় কেন্দ্রীয় নেতারা রয়েছেন সেই নেতাদেরকে আমরা দেখেছি তিনি করমর্দন করেছেন, তাদেরকে জড়িয়ে ধরেছেন। তার যে ভালোবাসা দেশের প্রতি সেই ভালোবাসা তিনি দেখিয়েছেন। এর পেছনে আমরা দেখছি তারেক রহমানের গাড়িটি ধীরে ধীরে এখন মহাসড়কে প্রবেশ করছে। তারেক রহমানের গাড়ি এটি আসলে একটি বাস এবং এই লাল বাসটি আসলে মহাসড়কে প্রবেশ করছে। মহাসড়ক দিয়ে ঘুরেই এই গাড়িটি আসলে ধীরে ধীরে যা দলীয় যে নেতাকর্মীরা রয়েছে দলীয় নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিতে দিতে তিনি যে কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থল বিশেষ করে পূর্বাচল সে পূর্বাচলে গিয়ে তিনি পৌঁছবেন। পেছনে অসংখ্য গাড়ি আমরা দেখছি, সেনাবাহিনীর গাড়ি দেখছি, একই বহরের অন্যান্য গাড়িগুলো দেখছি কালো রঙের এবং সেগুলোর প্রত্যেকটিতে কিন্তু লাল স্টিকার ব্যাচ যুক্ত করা হয়েছে এবং এই সামনে থেকেই মূলত একটি ইউটার্ন রয়েছে। এই যে জায়গাটিতে আসলে জুলাইয়ের বড় ধরনের আন্দোলন হয়েছে সেই আন্দোলনের রণক্ষেত্র সেই জায়গা থেকে কিন্তু এই গাড়িটি চলে আসছে এবং গাড়িটি ধীরে ধীরে ইউটার্ন করে এই জায়গা দিয়ে বেরিয়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। এখনো ধীরে ধীরে তার গাড়িটি এগুচ্ছে। পেছনে দলীয় প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষটিও কিন্তু আমরা যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংয়ে দেখতে পাচ্ছি। লাল বাসটি আসলে সে লাল বাসে অবস্থান করছেন, ভেতরে তার সন্তান অবস্থান করছে জাইমা রহমান, তার স্ত্রী